চাই না আর এই বাংলাতে জুলুম চাঁদাবাজি, চাই না আর এই বাংলাতে কোনো মায়ের বুক খালি, চাই না আর এই বাংলাতে জুলুম চাঁদাবাজি, চাই না আর এই বাংলাতে কোনো মায়ের বুক খালি, চাই না আর জন্ম নেবে, চাই না আর জন্ম নেবে স্বৈরাচারের গোষ্ঠী, সব জায়গাতে চাই শুধু সুখ আর শান্তি, সব জায়গাতে চাই শুধু সুখ আর শান্তি, ঠিক না? সোনার বাংলা দেখছি মোরা, শান্তি কোথাও নাই, সবুজ বাংলায় দেখছি সন্ত্রাস সারা কিছু নাই। কে কথা কয় না? সোনার বাংলায় দেখছি মোরা, শান্তি কোথাও নাই, সবুজ বাংলায় দেখছি সন্ত্রাস সারা কিছু নাই। এইবার মোরা এই বাংলাকে, এইবার মোরা এই বাংলাকে কোরআনের বাংলা চাই, ইসলামের বাংলা চাই, কোরআনের বাংলা চাই, ইসলামের বাংলা কে কে চাই? হাত উঠায় বলেন গো আল্লাহ, ইসলামী হুকুমত আমরা দেখতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা আমরা চাই। মাবুদ আমাদেরকে সৃষ্টি করেছো যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ আমাদের দ্বারা এটা আমল করা সম্ভব হচ্ছে না রে মাওলা। আমরা তোমাকে রাজি খুশি করার জন্য তোমার জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করার মাত্র চেষ্টা করতে আছি। মাবুদ আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ইসলামী হুকুমতের জন্য মেহনত করার তৌফিক দিয়া দাও, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করুক। বাজান বলতেছিলাম অনেক আলোচনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য এমন একটা বস্তু রেখেছি, এমন একটা বস্তু রেখেছি, এমন কোনো ধর্ম নাই যে ধর্মগুলা বিশ্বাস করে না, এমন কোনো ধর্ম নাই যে ধর্ম বিশ্বাস করে না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? যে কোনো হালাতেই আসো না কেন, বান্দা তোমাকে জানাবে না, ঈশা দেখা করবে, হঠাৎ করিয়া আসবে, থাবা দিবে, দেরি করবে না, সঙ্গে সঙ্গে উঠায়া নেবে। এ বান্দা, তুমি কি একটু চিন্তা করে দেখছো? আমি বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় থাকতে দেই নাই। বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আখিরি জামানার শেষ পয়গম্বর আপনার নবী, আমার নবী, আপনার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, নয়নের মণি, দু জাহানের বাদশাহ আমার নবীও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা? আওয়াজ দেন। এ গচিয়াটার মুসলমান, তালাশ করলে দেখা যাবে এই মজলিসের মধ্যে অনেকের দাদাও নাই, অনেকের দাদিও নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ছোট ছোট ভাই নাই, সন্তানগুলাও দুনিয়ার জমিনে নাই। এই বান্দা, তুমি কি মনে করছো তুমি দুনিয়ার জমিনে থাকবা? না 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 না, তুমি থাকতে পারবা না, থাকতে পারবা না। আমি থাকার জন্য পাঠাই নাই, ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে, ঠিক কিনা? গুড়ি বাচ্চারা, সন্তানরা, যুবকরা আকাশে গুড়ি উড়ায় কি উড়ায় না? আওয়াজ দেন, উড়াই কি উড়ায় না? যুবকের হাতে নাটাই নিয়ে গুড়িটাকে সারিয়া দেয় আর উড়াইতে থাকে, উড়াইতে থাকে, গুড়ি আকাশে যাইয়া দেখে আমার চেয়ে বড় নেতা আর কেউ নাই, আমার চেয়ে বড় মস্তান আর কেউ নাই, আমি তো আমি। আমার প্রশ্ন হলো, আকাশে কি গুড়ি ঠিক মতে থাকতে পারে? থাকতে পারে না, থাকতে পারে না। মনোযোগ সহকারে শুনবার চাই, কারণ যখন নাটাই ওলা যখন বলতে থাকে, বলতে থাকে, বলতে দেরি হয়, বলতে বলতে হাতের মধ্যে চলে আসে, ঠিক কিনা? এর জন্যই রে বান্দা, দুনিয়ার জমিনে থাকার জায়গা না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা সবার পান করতে হবে। মরা তো লাগবে, মরা তো লাগবে। চিন্তা করো, চিন্তার বিষয়, আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, কেন মৃত্যু দিয়েছেন? একটু চিন্তা না করলেই না থাকা যাবে না, গুড়ির মতো বলা শুরু করবে, চলে আসতে হবে। এর জন্যই কোনো এক কবি বলেন, আমি তোমার হাতের ঘড়ি হব খোলা আকাশে,
ইচ্ছে মতোই উড়াও আমায় বাউরি বাতাসে রে মাওলা বাউরি বাতাসে। যতই দূরে যাই না কেন নাটাই তোমার হাতে, ইচ্ছি হলেই টানবে শুধু আসবো তোমার কাছে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা আমার মাওলা যখন ডাক দিয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাওলা ডাক দিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এরকম ধারণা পোষণ করেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অহেতুক পয়দা করেছি, অকারণে পয়দা করেছি, কোনো কারণবশত পয়দা করেছি? না না, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে অহেতুক পাঠাই নাই। এই দুনিয়ার জমিনে কোনো মানুষ দুনিয়াতে অহেতুক কোনো কাজ করে না, অহেতুক কোনো কাজ করে না। এ যুবক বন্ধু, এ মুরব্বী বাবাজান, এ পর্দার আড়ালের মা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে ঘর বানাইলেন, ঘরের মধ্যে জ্বালানা আছে না নাই? আওয়াজ দেন। ঘরের মধ্যে দরজা আছে না নাই? আমার প্রশ্ন হলো, ঘরের দরজাগুলা কেন রাখছেন? একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? ঘরের জ্বালানা আছে, জ্বালানা রাখছি একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? ঘরের মধ্যে সাং দিলাম, সিলিং দিলাম, এইটাও একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? যার যার ঘরে গরু আছে, এই গরু কি অহেতুক অকারণে বান্দা পালে নাকি? আওয়াজ আসছে কেন? অন্ধকার দেখা? গরু কি কেউ অকারণে পালে? আওয়াজ দেন। ছাগল কেউ অকারণে পালে? মুরগি হাঁস কেউ অকারণে পালে? ঘরের মধ্যে একটা চেয়ার কি অকারণে কেউ বানায়? বানায় না, বানাই না। কারণ আছে, কারণ আছে, কারণ আছে। কারণ হলো, এ বান্দা কোনো কিছু অকারণে করে না। আমি মুরগি পালছি ডিম খাওয়ার জন্য, হাঁস অনেক সময় ডিম খাওয়ার জন্য, গরু আমি রাখছি দুধ দেওয়ার জন্য, ছাগলও রাখছি বেশি বাচ্চা দেওয়ার জন্য, দুধ দেওয়ার জন্য। ঘরের মধ্যে আমি চেয়ার রাখলাম আরামসে বসার জন্য, খাট রাখলাম, পালং রাখলাম আরামসে বসার জন্য, শোয়ার জন্য। শীতের দিনে কম্বল রাখলাম, এই কম্বলটা যেন শীতের মধ্যে গায়ে দেবো আরাম করার জন্য। ঘরের মধ্যে ফ্যান আমি ঝুলাইলাম, এটাও এমনিতেই না রে বান্দা, এইটাও আমাকে ঠান্ডা বাতাস দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঘর বানাইলা অহেতুক কারণে বানাও নাই, ঘরের আসবাবপত্র গুলাম অকারণে তুমি বানাও নাই, কোনো একটা কারণ নিয়ে বানাইলা। আমি আল্লাহরে বান্দা তোরে বানাইলাম, আমিও একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম। আমার উদ্দেশ্যটা কি জানো? আমি আল্লাহ তোর জন্য সাত তবক আসমান জমিন ঝুলাইয়া রাখলাম। আল্লাহ বলে, বান্দা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এই বান্দা আমি তোর জন্য সাত তবক আসমান জমিন তৈয়ার করে রাখছি। আমি আল্লাহু আকবার পানির উপরে জমিনটাকে বাসায় রাখলাম। তোর জন্য কত ভালো ভালো সুস্বাদু ভিটামিনওয়ালা মাছ আমি সমুদ্রের মধ্যে, খালের মধ্যে, পুকুরের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম বান্দা তোর জন্য। এই বান্দা গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফল আমি আল্লাহ তোর জন্য আমি রেডি করে রাখলাম। তোর জন্য রে বান্দা অক্সিজেন আমি ছেড়ে দিলাম। বান্দা তাকায় দেখ, তোরে দুইটা চক্ষু দিলাম, এই দৃষ্টি দিয়া তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, মা বাবার চেহারার দিকে তাকাইতে পারো, স্ত্রী সন্তানের দিকে তাকাইতে পারো, তুমি ভালো ভালো কিছু দেখতে পারো, ওয়াজ মাহফিলে আসতে পারো, উলামায়ে কেরামদের দিকে তাকাইতে পারো। এই চোখ আমি এমনিতেই দেই নাই, কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমি চোখগুলা দান করেছি, ঠিক কিনা? এ বান্দা তোমাকে আমি জবান দিয়েছি, আল্লামাহুল বায়ান। এ বান্দা আমি তোকে বাক শক্তি দান করেছি, জবানে কথা বলার শক্তি আমি আল্লাহ দান করেছি। এ বান্দা তুমি কি চিন্তা করে দেখছো, তোমার গ্রামে বাড়ির আশেপাশে অনেকেই আছে, মুখ আছে, জবানে বাক শক্তি নেই, বান্দা কথা বলতে পারে না, কথা বলতে পারে না। হে বান্দা আমি তোর এমন একটা জিহ্বা দান করেছি, ওই জিহ্বার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই জিহ্বার মধ্যে, ওই লিসান জিহ্বার মধ্যে কমপক্ষে ৩,৫০০ স্বাদ আমি আল্লাহ লাগাই দিছি। এ বান্দা তুমি কি একটু চিন্তা করে দেখছো, তুমি যখন চাপা শুটকির ভর্তা খাও একরকম স্বাদ,
টাকি মাছ লাটি মাছের বত্তা মুখের মধ্যে নিলে আরেক রকম স্বাদ, ঠিক কিনা? মুরগির, দেশি মুরগির স্বাদ একরকম, আল্লাহু আকবার, ফার্মের মুরগির স্বাদ আরেক রকম। এ বান্দা, তুমি তরকারি এক একটা খাও এক এক রকম স্বাদ, তুমি দুধ চা খাও এক রকম স্বাদ, রং চা যখন খাও আরেক রকম স্বাদ লাগে, তুমি আপেল খাও এক রকম স্বাদ, আল্লাহু আকবার, কমলা খাও আঙ্গুর খাও আরেক রকম স্বাদ। আল্লাহর নবী বলেন, বান্দারে ৩,৫০০ স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে লাগাই দিছে। আমার আল্লাহ অকারণে অহেতুক এই জিহ্বার মধ্যে এত স্বাদ লাগায় দেয় নাই। একটু চিন্তা করছেন? আমার চোখ নিয়ে আল্লাহ চোখে এত দৃষ্টি দান করেছেন। তাম দুনিয়ার মধ্যে যত শক্তি, যত মানুষ দুনিয়াতে চলে গেছে, আসে, আসবে, কিয়ামত পর্যন্ত ওই বান্দার চোখের দৃষ্টি শক্তির সাথে একজনের সাথে হুবাহুব চোখের দৃষ্টি আরেকজনের কোনো মিল আমার আল্লাহ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ হুবাহুব কণ্ঠ। আজকে যে আমাদের প্রধান মেহমান, আমার কলিজার টুকরা, আমার শায়েখ হযরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব বরিশাল হুজুর অনেক কষ্ট করে আসছে, ডেটটাও দিয়েছে অনেক কষ্ট করে। হযরত অসুস্থ মানুষ, গলাও সমস্যা, এই এত দূর থেকে আসছে। আল্লাহর ওলি বয়ান করবে আপনাদের সামনে। যেমন যখন বয়ান শুরু করে দেয়, মনে হয় দূর থেকে কাছে দেখেও মনে হয় আমরা মনে হয় কুয়াকাটা হুজুরের বয়ান শুনতাছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি সেম টু সেম, আমি একেবারে সেম টু সেম প্রায় মনে হয় দিয়ে দিয়েছি কণ্ঠ, কিন্তু না না, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠ আমি আল্লাহ হুবাহুব মিল রাখি নাই। এ বান্দা একজনের আওয়াজের সাথে রাখে নাই। এই যে হাতের মধ্যে ফিঙ্গার, ওই ফিঙ্গার মানুষ দেয় একজনের ফিঙ্গারের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন হুবাহুব আরেকজনের ফিঙ্গারের কোনো মিল রাখে নাই। ওরে বান্দা, একজনের চিন্তার সাথে আরেকজনের চিন্তার হুবাহুব মিল আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। একটা পশমের সাথে হুবাহুব আরেকটা পশমের মিল রাখে নাই। আল্লাহ বলে, আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, আল্লাহু আকবার, কুল কায়নাত বানায়া দিলাম বান্দা তোর জন্য। গাছ দিলাম, ফলমূল দিলাম, মাছ দিলাম, শাকসবজি দিলাম, যা আছে দরকার তোর, অক্সিজেন দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, চলার শক্তি দিলাম, সব কিছু আমি মাওলা দিছি। এমনিতেই দেই নাই মনে করছে, এমনিতেই না না, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মনে করিও না, অনেকেই বলে আল্লাহ আমার কেরাজে ভাড়াইলো। অনেকেই দেখবেন গ্রামগঞ্জে, শুনছেন কিনা জানি না, অনেকেই দেখবেন একটু কষ্ট পাইয়া আজকেও একজনে বলছে, আমার সামনে বলছে, আমার এক শাশুড়ি হয়, উনি একটু আড়াল থেকে আমাকে বলতেছে, আল্লাহ যে কেড়ে পাঠাইলো, আল্লাহর কাছে এই চাই নাই, আল্লাহর কাছে ওই চাই নাই, আল্লাহ যে কেন আমাকে এমন দিল, কেন এমন দিল। তখন আমি বললাম, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। কি কন, ভালো না খারাপের জন্য? আওয়াজ কি কমে গেছে নাকি? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে এইদিকে আসতে কন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হয়তো দুনিয়ার জমিনে পাঠাই নাই, আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। গোলামি কি জিনিস, গোলামি কি জিনিস, এইটাই তো বুঝতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি বান্দা তোর ইবাদত করার জন্য বানাইলাম। 7 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত তোর একটা পরীক্ষা আছে, আমি আল্লাহ সৃষ্টি করে রাখলাম। আগে আমি আল্লাহর পরিচয় নেই, আমি আল্লাহ কিভাবে তোরকে এত কিছু দান করছি, আমি আল্লাহর পরিচয় তুমি গ্রহণ করো। হ্যাঁ বান্দা, আমি আল্লাহর পরিচয় গ্রহণ করিয়া সামনে দিয়া অগ্রসর হও। বান্দা, দুনিয়া থাকার জায়গা না রে মুমিন, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবা না।
যদি টাকা নাই যায় আমার মাওলার কথা শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পরিচয় গ্রহণ করো। আল্লাহ বলে, তাবারাক, আমি আল্লাহ অতি উচ্চ সম্মানিত মহান। আমি আল্লাহর চেয়ে বেশি সম্মান কারো নাই, আমি আল্লাহর চেয়ে বড় মহান কেউ নাই, আমি আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আল্লাযী বিয়াদিহিল মুলক, সারা জাহানের বাদশা হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আর কাছে কোন আল্লাহু আকবার। এই আসমান কে বানাইছে? এই জমিন কে বানাইছে? এই আল্লাহ। আসমান সাত তবক আসমান জমিন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক আসমান জমিনকে আমার আল্লাহর শক্তি দিয়ে বানাইছে। বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলেন, আমি প্রথম আসমানটাকে সমুদ্রের তরঙ্গ দ্বারা বানাইলাম, দ্বিতীয় আসমানটাকে আমি সাদা মরমর পাথর দ্বারা বানাইলাম, আমি তৃতীয় আসমানটাকে লোহার দ্বারা বানাইলাম, চতুর্থ আসমানটাকে তম্য দ্বারা ঢালাই করলাম, পঞ্চম আসমানটাকে আমি আল্লাহর রূপ দ্বারা ঢালাই করলাম, ছয় নম্বর আসমানটাকে আমি পুরোটা স্বর্ণের দ্বারা ঢালাই করলাম, 7 নম্বর আসমানটাকে আমি আল্লাহ লাল ইয়াকুত পাথর দ্বারা ঢালাই করলাম। এ বান্দা, আমি আল্লাহ কত বড় আল্লাহ! এই আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোকে হায়াত দিয়ে দিলাম। এ বাজান, আমি বলতে চাই, এই মজলিসে এমন একজন মানুষ কি আছেন যে আপনার ছোট ভাই, আপনার ছোট নাতি বা আপনার এলাকার আপনার বয়সে ছোট মারা যায় নাই, এইরকম কেউ কি আছেন নাকি? একজন হাত উঠান। একজন হাত উঠায় বলেন যে, হুজুর আমার চেয়ে বয়সে ছোট, কিছু লাগুক আর না লাগুক মারা যায় নাই, আছে কেউ? আছে? যদি বান্দা যদি না থাকে, আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৌত সৃষ্টি করে রাখছি, মৌত নির্ধারণ করে রাখছি। বান্দা, যথা সময়ে মরণ চলে আসবে। এমন সময়ের মধ্যে মরণ চলে আসবে, পরীক্ষা চলবে, এদিক দিয়ে মৌত আসতে থাকবে, মৌত আসতে থাকবে। কেমন? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর ওলি ভারত সফরে যাচ্ছে। ওই এক আল্লাহর বান্দা হুজুরের সাথে বসে, একসাথে যায়। বলে, হযরত আপনি কোথায় যাবেন? বলে, আমি ভারত সফরে যাচ্ছি। বলে, আপনি ভাই কই যাবেন? বলে, ভারতে যাচ্ছি। বলে, কেন? হুজুর কমু শুনবেন নি? বলে, হ্যাঁ। বলে, আমি ভারতে কিছু মাল নিয়ে যাচ্ছি, কিছু মাল নিয়ে যাচ্ছি। এই মালগুলো আমি ভারতে বিক্রি করব। বিক্রি করার পর অনেক টাকা ইনকাম হবে। আবার ওই টাকা দিয়ে ভারত থেকে মাল কিনে আমি অন্য দেশে চলে যাব, চীনে চলে যাব। চীনে যাই ওই মাল বিক্রি করে অনেক টাকা হবে। চীন থেকে কিছু মাল নিয়ে আমি বাংলাদেশে চলে আসব। বাংলাদেশে চীনের মালের অনেক কদর, সেখানে লাভ হবে। এখান থেকে বাংলাদেশ থেকে কিছু মাল আমি কিনে ইউরোপে চলে যাব, সেখানে শীতের দিনে বিক্রি করব, অনেক টাকা লাভ হবে। তারপরে আমি আমেরিকা চলে যাব, এখান থেকে কিছু মাল নিয়ে চলবে। তারপর আবার আমি দুবাইয়ে চলে আসব, আবার আমি সৌদিতে চলে যাব, আবার এমুক জায়গায় চলে যাব, আবার আমি এমুক জায়গায় চলে যাব। এইভাবে বলতে বলতে আল্লাহর ওলিকে কোনো কথা বলতে দেয় নাই, শুধু আল্লাহর বান্দা বলতেছে আর বলতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাই আপনার বয়ান তো শুনলাম, এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলে, বলেন বলেন। আমি তো অনেক কথা বললাম। বলে, আমার প্রশ্ন হলো, আপনি দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবেন জানা আছেনি? বলে, না না না, আমার জানা নাই। বলে, আপনি যে প্ল্যান করেছেন 1 মাস করে ঘুরতে গেলে বছরের পর বছরের দরকার, আপনি কেমনে এই প্ল্যান সাজাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাযী খালাকাল মাউত, আপনার জন্য আল্লাহ ওয়াল হায়াত, হায়াতের জিন্দেগিতে মৌত আল্লাহ সৃষ্টি করে রাখছে। কারণ এখানে আল্লাযী খালাকাল হায়াত ওয়াল মাউত বলে, কিন্তু আল্লাহ লিখছে আল্লাযী খালাকাল মাউত, আগে মৌত পরে হায়াত। আগে কি লিখছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কারণ হায়াতের মধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিন মৌত ফিট করে দিছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, বাবা রে, ও বন্ধু, আল্লাহ তো এই কারণেই বলছে, তুমি যখন ইন্ডিয়া সফরে বাহির হইলাম, তুমি যখন মাহফিলের মধ্যে আসলাম, প্রথম কাজ যখন তুমি প্রথম পা যখন বাড়াইলা, বান্দা তুমি যদি মনে করতা দ্বিতীয় পাও ফালানোর ক্ষমতা আমার আছে কিনা জানা নাই। আমি আবার ফিরে আসবো তো দূরের কথা, মাহফিলে যাইতে পারবো কিনা আমার জানা নাই। আমার আর একটা পা ফেলবো কিনা আমার কিন্তু কোনো জানা নাই। জানা যদি না থাকে, এইটাই
আমার লাস্ট পা ফালানো হতে পারে, আমার মৃত্যু আসতে পারে, তাহলে বান্দা এত ড্রিম স্বপ্ন সাজাইতো না, ওই কদমে কদমে আমার আল্লাহর জিকির শুরু করে দিত, ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? ওই বান্দার গুনার দিকে তাকাইতো না রে মুমিন। এই বান্দা আমার আল্লাহর গোলাম হয়ে যাইত। আল্লাহ বলে ইবাদত করার জন্য আমি বানাইলাম। হে বান্দা, ইবাদত কেন করবা জানোনি? আমি মৌত সৃষ্টি করছি, হায়াত দিয়ে দিছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য কে কোন আমল করে, আমল ক্ষেত্রে উৎকৃষ্ট আমলকারী কে, আমল করে কে করে না, এর জন্যই আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোরে বানাইলাম। হে যুবক বন্ধু, পর্দার আড়ালের মা, আমল কি? আজান দিল, আজান দিয়েছে, বান্দার কানে আসছে, কাজ পেলে মসজিদের দিকে দৌড়াবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়াই হলো আমল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর যদি তুমি মসজিদের দিকে না যাও, নামাজের তোমার খেয়াল না থাকে, নামাজ যদি না পড়ো, তাহলে তুমি দুনিয়া ভুলিয়া গেলা, আখিরাত ভুলিয়া গেলা। তুমি এই দুনিয়া নিয়ে পড়ে আসো, আল্লাহর গোলাম হইতে পারো নাই, আল্লাহর জন্য তুমি কিছু করতে পারো নাই। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে বানাইলেন, আমরা কিছুই করতে পারি নাই যদি নামাজ না পড়তে পারি। এ বান্দা, তুমি যখন আজান দিলে মসজিদে নামাজে যাইবা, টাকা হইলে মক্কা মদিনায় হজের জন্য যাইবা, বৎসরে একবার হলো আল্লাহু আকবার যাকাত দিবা, একবার যাকাত দেওয়া ফরজ। তুমি টাকা হইলে দান খয়রাত করবা। অন্য মহিলা সুন্দর করিয়া সাইজা সাইজা যাবে, তুমি তার দিকে তাকাইবা না, তোমার বিবির দিকে তাকাইবা, সব হবে। তোমার মা বাবার দিকে তাকাইবা, সব হবে, হজের সব হবে। সন্তানের দিকে তাকাইবা, সব হবে। আল্লাহ বলেন, এই যে তুমি পর্দা করলা, কারো দিকে তাকাইবা না, সব। কারো দিকে তাকাইলে, মা বাবার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে, আমি আল্লাহ এই কারণেই তোকে চোখ দিয়েছি, মা বাবার চেহারার দিকে একবার তাকাইবি, একটা কবুলিয়াত, হজের সব। আল্লাহু আকবার। হে আল্লাহু আকবার। বিবির সাথে মিষ্টি কথা বলে একবার নেক নজরে তাকাবি, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজের সব হয়ে যাবে। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ এই কারণেই তোরে বানাইলাম। আর এখন দেখা যায় যুবক, এখন অনেক মুরব্বী বাবাজানদেরকেও দেখতে পাই, যুবকদেরকে দেখতে পাই, ভালো ভালো চাকরি করে, ভালো ভালো ব্যবসা করে, ঘরে সুন্দর, আল্লাহু আকবার, কত সুন্দরী রমণী বিবি আছে, ঘরে আইসা বিবির সাথে ভালো ভালো কথা কয় না, বিবিরে সালাম দেয় না, বিবিরে জিগায় না, বিবির খবরও নেয় না, বিবির সাথে প্রেম সোহাগ ভালোবাসা কোনোটাই নাই। পাশের বাড়ির বাবির সাথে বলে, বাবি গো, তোমারে না দেখলে আমার আর ঘুমায় না। আছে না নাই? আপনার এলাকায় মনে নাই? আপনার এলাকায় নাই? আপনার এলাকায় এরকম নেই? আপনার এলাকায় কম, যাক, হুজুররা আছে তো, ওদের সভাপতি দেখুন। আল্লাহু আকবার। তাহলে আমরা হাতির ঝিলে যে দেখি হাজার হাজার পর পুরুষ পর নারীরা পরক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে সেখানে ঘুরে। খবর নিয়ে দেখছি কয়েকদিন আগে একজন ভাই বিবিকে তালাক দিয়ে দিছে। বিবিও সরকারি চাকরি করে, আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির সাথে, বাড়ি বলি আমাকে বলতেছে, ভাইজান এই ঘটনা। বলে, দেখেন, দুইজনেই চাকরি করে, অল্প দিন বিয়ে হয়েছে, একটা সন্তান হয়েছে। এই স্বামী রাত্রে বেলায় বিবিকে 3 তালাক মাইরে দিছে। পরে বললাম, ঘটনা কি? বলে, ছাদের মধ্যে যাইয়া কত মিষ্টি মিষ্টি হাসি দেয়, আমার মোবাইলটা ধরে ধরে কয়, আজকে তোমার সাথে কথা বলতে পারি নাই, রাত্রে খানাটাই আমার খাইতে মন চাইছে না, আর আজকে যেন কেমন জানি লাগছে, তোমার সাথে একটু কথা বলতেছে, এখন কত শান্তি চলে আসছে, কত যে ভালো লাগতেছে, আজকে ঘুমটাই হবে। ওই দিক দিয়ে বিবি না খায়া তার জন্য অপেক্ষা করতেছে। বিবি আয়া ডাকতেছে, এত রাত্রে কার সাথে কথা কো, খানা খাও, যা তুই খা, যা তুই খা, গোবা। বিবি স্বামীর অপেক্ষায় আছে, আর যায় বিবির 3টা 5টা জারি দিয়া বলে কি, আরেক বেডির লাইকে কথা না কইয়া তার ঘুম আহে না। আসে না নাই? কথা বলে, আসে না নাই? আসে, বাসার মধ্যে যায়, যাওয়ার পরে 2টা 3টা সন্তান পালে, বিবির সাথে খারাপ আচরণের কোনো অভাব নাই। বিবির আবার বিবি তার 3টা 4টা বাচ্চা রাইকে আপনি সাজতে পারে না, ঠিক মতো সাজতেও পারে না, পেছনেও ধরতে পারে না যে স্বামীর সামনে যাবে, সময় হয় না। আপনার সন্তানের পিছনেই মেহনত করতে করতে এর জন্য এত মিষ্টি হাসি দিতে পারে না, বিদায় স্ত্রীকে ভালো লাগে না। আরেক বেডি তো, আরেক ভাবি তো আপনারা দেখলেই, ভাই কেমন আছেন, আপনার শরীরটা শুকায় গেছে, আপনি মনে হয় খানা খান নাই, আপনার মনে হয় ঘুম নাই, আপনার প্যান্টটা পরেছেন সেই লাগছে।
তারপরে যত মনে করেন আলু ফার্ম আছে মাইরে দিছে, ছেলে দেয় মেয়ে দেয় দিয়া, এই যে একটা হইছে পরক্রিয়ার সাথে সম্পৃক্ত হইয়া এখন বিবির খবর নাই। হাজার হাজার তালাক হচ্ছে না, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে তোর বিবির সাথে হাসি দিয়া কথা বলার জন্য আমি বানাইলাম, মিষ্টি কথা বলার জন্য আমি বানাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করতেন না, খারাপ আচরণ করতেন না। আল্লাহর নবী সব সময় বিবিদের সাথে মুচকি এসে কথা বলতেন, ভালোবাসতেন, আদর দিতেন, সোহাগ দিতেন। আল্লাহর নবীর কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় ছিল, এর মধ্যে একটা প্রিয় হলো বিবিদেরকে অনেক বেশি ভালোবাসতেন। বিবিদেরকে ভালোবাসতেন, পরক্রিয়া হয়ে গেছে। আল্লাহ বলেন তুই যদি পর্দা করতি, চোখ দিয়ে পর্দা করতি, এই জবান দিয়া যদি আল্লাহু আকবার মিথ্যা কথা না বলতি, গুনার কাজ যদি না করতি, আমি আল্লাহ বানাইছি ইবাদত করার জন্য। জবান দিয়া যদি আমি আল্লাহর বিরুদ্ধে না যাইতে, চোখ দ্বারা যদি বিরুদ্ধে না যাইতি, তাহলে আমি আল্লাহর গোলাম হয়ে যাইতি, তাহলে পরক্রিয়া করতে পারতি না। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? আর এই সমাজে ইফটিজিং পরক্রিয়ার অভাব নাই, কারণ একটাই, আল্লাহ বলে চোখ এমনিতে দেই নাই। আগেই তো বলেছি অহেতুক তোমাকে পাঠাই নাই, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি, উদ্দেশ্যের মধ্যে পরক্রিয়া নাই, আমার নবীর আদর্শের মধ্যেও পরক্রিয়া নাই। ওরে বান্দা, যদি বান্দা পর্দা করতে পারতো সব ঠিক হয়ে যাইতো। ঠিক কিনা? আওয়াজ দেন আস্তে কোন, ঠিক কিনা? বলতে পারো কি সোনার বাংলা এমন হবে কবে, নারী পুরুষ সবাই সঠিক পর্দা মেনে রবে। বলতে পারো কি সোনার বাংলা এমন হবে কবে, নারী পুরুষ সবাই সঠিক পর্দা মেনে রবে। ইফটিজিং আর পরক্রিয়া বাড়ছে সারা বেলা, এসব কিছুর বড় কারণ পর্দার অবহেলা। ধর্ষণ বারে কমছে না তো সমাজ জুড়ে আরো, ধর্ষণ বারে কমছে না তো সমাজ জুড়ে আরো, পর্দা মানলে কমে যাবে মিছিল মিটিং সারো। পর্দা পরে হিজাব পরে নারী বাইরে গেলে, পুরুষ লোকে চোখ পেরাবে লজ্জাতে পড়ে। এসো সবাই শপথ করি মহাসমাবেশে, পর্দা মেনে চলবো সবাই সোনার বাংলাদেশে। কে কে রাজি আছেন? হাত উঠান। পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠান, হাত উঠে আল্লাহকে দেখায় দাও, ডাক দিয়ে বলো আল্লাহ 24 ঘন্টা তুমি পর্দাকে আমাদের জন্য ফরজ করেছ। চোখ কত বড় নিয়ামত তুমি দান করেছো আল্লাহ, যার চোখ নাই সে বুঝে চোখের যে কি মূল্য রে মাওলা। তুমি আমাকে চোখ দিয়েছ, এই চোখ দ্বারা পর্দা করার তৌফিক দিয়ে দাও। সকলে বলেন আমিন। বলতেছিলাম আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু সামনে হালকা ফাঁকা আছে, অনেক লোক দাঁড়ায় রয়েছে, আচ্ছা কোথায় বসবে জায়গা পাচ্ছেন আপনারা, একটু 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 আগান। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একবার হাতগুলো একটু উঠান তো দেখি, কারা আমার আল্লাহকে ভালোবাসেন হাত উঠান, কারা আমার নবীকে ভালোবাসেন হাত উঠান, অন্তর থেকে হাত উঠান। নবী ছাড়া কোনো গতি নেই আছে? অনেকক্ষণ হয়েছে বসছেন, একটু সমস্যা হয়েছে, সোজা একটু দাঁড়ায় যান, সোজা একটু দাঁড়াই, আমি তো পারতেছি না, দাঁড়াই সবাই দাঁড়াই, একটু ঠান্ডার মধ্যে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। নারে তাকবীর, একটু একটু লাড়া দেন, এবার লাড়া দেন, একটু লাড়া দেন, নারে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, নারে তাকবীর। সবাই বসি। এবার একটু সহজ হয়েছে না? হয়েছে নি?
আল্লাহু আকবার। বাজান বলতেছিলাম দুনিয়ার জমিন থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করা হবে রে বাজান। পরীক্ষা যে করা হচ্ছে আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না, অনেকের খেয়াল নাই, অনেকের খেয়াল নাই। একটু তুমি বান্দা চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো রে মুমিন, তাহলে পাইয়া যাইবা কেমন পরীক্ষা চলে। আমি যদি প্রশ্ন করি এই লাইটের আওয়াজ, লাইটের যে আলোটা আছে আলোটা কোন দিকে ফিরানো, আলোটা কোন দিকে ফিরানো? সবাই একটু এদিকে হন, মনোযোগী হন। আলোটা কোন দিকে ফিরানো? আলোটা কোন দিকে ফিরানো? আলোটা যদি এইদিকে ফিরানো, কোন দিকে? এই দিকে ফিরানো। কোন দিকে? সবাই বলেন কোন দিকে? নিচের দিকে না সব দিকে? উপরেরটা বাদ দেন, উপরেরটা তো আমার প্রয়োজন নাই। এখানে আমরা যারা আছি সব দিকে ফিরানো কি না? তাহলে আমার মাওলা বলতেছে একটা লাইটের আলো যদি সব দিকে ফিরানো থাকে, তাহলে আমি আল্লাহর দৃষ্টি কোন দিকে ফিরানো? আরে কোন দিকে? আল্লাহু আকবার। এক ইহুদিরা তো জানেন কেমন বদমাইশের বদমাইশ। ইহুদি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলেন। এখন প্রশ্নটাই হয় অন্যরকম। সে বলছিল, এ জুনায়েদ, তোমরা যে সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ বলো, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। তো আল্লাহ যদি পবিত্র হয় তাহলে তোমাদেরকে 70টা নেকি দেয়, এই ফাঁকা জায়গা আমল দিয়ে ভরে দেয়, আবারও জান্নাতের মধ্যে একটা ফলের গাছ দেবে। গাছটা এত বড় হবে, এত বড় হবে যে গাছের ছায়া নাকি 500 বছর দৌড়ের ঘোড়া দৌড়ে শেষ করতে পারবে না। কথা বলছেন নি? বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলাতে সবাইকে 2টা গাছ দিছে। কয়টা গাছ? কি হুজুর মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? কয়টা গাছ দিছে? একটা গাছের ছায়া কতটুকু বড় হবে? কতটুকু বড়? 500 বছরের রাস্তা খালি ঘোড়া দৌড়াইবে কিন্তু ছায়া শেষ হবে না। ডাক দিয়ে বলে, জুনাইদ, বাটপারি করার জায়গা পাইলা না? এত বড় আবার গাছ হয় নাকি? এত বড় গাছ 500 বছর কোন জায়গায় ধরে? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, ও ইহুদি নেতা পাদ্রী, আপনি আমাকে বলছেন এত বড় নাকি গাছ হয়? এটা আমার কথা না, কোন ইমাম সাহেবের কথা না, কোন সাইকুল হাদিস সাহেবের কথা না, কোন মুহতামুজুরের কথা না, কোন মুহাদ্দিস সাহেবের কথা না। এটা আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে। আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা গাছ দান করবে। ওই গাছটা এমন হবে, এমন হবে, এত বড় হবে, দৌড়ের একটা গোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে কিন্তু গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় আবার গাছ হয় নাকি? একটা প্রশ্ন আমি উত্তর দেব, এখনই দেব। হে পাদ্রী, আপনার আরো কোনো প্রশ্ন আছে নাকি? তো বুঝেন, ইহুদিরা বুঝেন না কেমন জাতিটাই এরকম। একটা বোমা করছে, ফালাইছে, দেখবে কয়েকজন মরছে বা সাকসেস হয় নাই, পরে আরো 2টা ফালাবে। ওরা এরকম কারকার। আল্লাহু আকবার বলে, হ্যাঁ আছে। একটার উত্তর তো বলে না, আরো প্রশ্ন করেন। বলে 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, আমি আল্লাহ ওয়াহিদ বানা নাই, মরণ সৃজন করে রাখছি। মৌত আসবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা দেওয়া হবে। ওই পরীক্ষাতে যারা পাস করবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবেন। জান্নাতি হুর বালারা আইসা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবে, বলবে জান্নাতীরা জান্নাতেরই গেটের কাছে হুরবালারা এসে অভিনন্দন জানাবে সব মধুর হাসি হেসে। বলবে তারা, এসো এসো প্রাণের স্বামী, এসো মুদের শোনে, সর্বদাই রাখবো তোমায় মধুর আলিঙ্গনে। গান শোনাবে। জুনাইদ, 2 নাম্বার প্রশ্ন হলো, তোমার আল্লাহ, তোমার রব, তোমার প্রভু, তোমার খোদা বলছে জান্নাতের মধ্যে বান্দা জান্নাতের মেহমান হওয়ার পর বান্দা শুধু জান্নাতের নাজ নিয়ামত খাইতে থাকবে। এত নাজ নিয়ামত খাবে, এত বিরিয়ানি, এত ফলমূল, এত পোলাও খাবে, এত ফলমূল খাবে, কোনো শেষ নাই, সীমারেখা নাই। তোমার প্রভু বলছে বিন্দু মাত্র কম হবে না, আরো বাড়তে থাকবে। এই জুনাইদ, এটা কেমন করে সম্ভব? খাইলেই তো এখান থেকে একটু ছিললেই তো কমবে, ফুল ছিললেই তো কমবে, ঠিক কিনা? একটা মানুষ উঠলে চলে গেলেই তো কমবে, ঠিক কিনা? মুখস্থ রাখেন ঘটনাটা। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন, এটা আবার কেমন? আমার
বুঝে আসে না, বুঝায় দাও। বলে আরো কোনো প্রশ্ন আছে? বলে আরেকটা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন করবো, উত্তর দিয়া যাও। 3 নাম্বার প্রশ্ন হলো, তোমার আল্লাহ বলছে জান্নাতের মধ্যে বান্দা যাইয়া অসংখ্য অগণিত, যার কোনো হিসাব নাই, শুরু আছে শেষ নাই, এই বান্দা মন চায় শুধু খানা খাবে, মন চায় শুধু খানা খাবে, খানা খাইয়া ডেক মারবে, চলে যাবে, প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানার কোনো প্রয়োজন হবে না। ও জুনাইদ, তুমি উত্তর দাও, এইটা আবার কেমন কথা? 3-24 ঘন্টা বান্দা শুধু খাবে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না, এইটা আমার বুঝে আসে না, উত্তর দাও। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, রে পাদ্রী, ইহুদির পাদ্রী হইলেন অহেতুক অযথায় যে 3টা প্রশ্ন করেছেন, সাধারণ জ্ঞানের প্রশ্ন, এই জ্ঞানের উত্তর আপনি জানেন না, আর আমিও কোনোদিন এইসব বিষয়ে পড়িও নাই, তারপরও আমি উত্তর দেব। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আমাকে কি দিবেন, আর আমি যদি উত্তর না দিতে পারি আমার কি অবস্থা হবে সেটা বলেন। পাদ্রী ডাক দিয়ে বলে, জুনাইদ, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তুমি যা বলবা সেটাই আমি মানব, আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, পণ্ডিতই রাখবো না, পণ্ডিতই রাখবো না, সাজা হবে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন, আমি যদি উত্তর না দিতে পারি যা মন চায় করিয়েন, আর আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমি যা কই মানবেননি? বলে মানবো। বলে আপনি হইলে হবে না, অপবিষ্ট যত মানুষ আছে সবাই বলুক এই কথা মানবে কিনা। সবাই আওয়াজ দিয়ে বলেন, পাদ্রী আপনি যা করবেন আমরাও তা করবো, মানবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। উত্তর দেওয়া শুরু করলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। ডাক দিয়া বলেন, ও পাদ্রী, আমাকে একটু সহযোগিতা করেন। 1 নম্বর প্রশ্ন আপনি বলেছেন আমরা বান্দা সকাল সন্ধ্যায় মসজিদে যায় আর না যায়, রাস্তাঘাটে সব জায়গায় ইমানদার মুসলমান একটু পরেই বলে সুবহানাল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ, আবার বলে সুবহানাল্লাহ, বলে কি বলে না? এই ইমাম সাহেব সালাম ফিরায় বলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে কি বলে, কি বলে না? আল্লাহু আকবার। আমরাও আমল করি কি করি না? কিন্তু এত গাছ দেবে, আপনি জানতে চাইছেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ দেওয়া হবে, ফলের গাছ বান্দার নামে থাকবে, ওইটার বান্দা থাকবে মালিক, আর বান্দা এটাকে আল্লাহু আকবার বক্ষণ করবে, এইটাকে নিজের ব্যবহার করবে, অন্য কেউ নয়। পাদ্রী, এত বড় আমার গাছ হয় কিনা, এইটা হলো আপনার প্রশ্ন, আমার তাইকে উত্তর নেন। বলে আপনি আমাকে একটু সহযোগিতা করেন পাদ্রী। বলে পাদ্রী, আমি জানতে চাই, আমার প্রশ্ন, আপনি আকাশের দিকে তাকায় দেখেন, আকাশের এই চন্দ্র সূর্যটা যে আমরা দেখতে পাই কতটুক বড়? জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ও পাদ্রী, আপনি বলেন আমরা যে আকাশের মধ্যে চন্দ্র সূর্যটা দেখতে পাই কতটুক বড় দেখতে পাই? কতটুক বড়? সবাই বলেন কতটুক বড় দেখেন। বুঝেন না আপনারা? এতটুক বড় দেখতে পাই ঠিক কিনা? এতটুক বড় দেখতে পাই কিনা? যখন ওইভাবে যাইতে থাকে এতটুক বড় দেখি। পাদ্রী ডাক দিয়া বলে, জুনাইদ, আকাশের মধ্যে আমরা চন্দ্র এতটুক বড় দেখতে পাই, সূর্যটাকে এতটুক বড় দেখতে পাই। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর কুতুব ডাক দিয়া বলেন, ও পাদ্রী, আপনি বলেন আকাশের মধ্যে এতটুক বড় চন্দ্র, এতটুক বড় সূর্য, চন্দ্রের আলো দেয় কতটুক? আপনি বলেন সূর্যের আলোটা কতটুক? আল্লাহু আকবার। পাদ্রী ডাক দিয়া বলেন, জুনাইদ, এতটুক বড় সূর্য দেখতে পাই, এটার আলো তামাম দুনিয়াতে ছড়ায়, রৌদ্র ছড়ায় ঠিক কিনা? এতটুক বড় চন্দ্রের আলো জ্যোৎস্না ছড়ায় তামাম দুনিয়ায়। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, রে পাদ্রী, আপনি কিভাবে পাদ্রী হইছেন জানা নাই? আল্লাহ যদি এতটুক বড় চন্দ্র এবং সূর্য দিয়া তামাম দুনিয়া আলোকিত করতে পারে, তাহলে আল্লাহ তো এতটুক বড় চন্দ্র সূর্যের কথা বললেন না, আল্লাহ বললেন বিশাল বড় একটা গাছ দান করবে ঠিক কিনা? পাদ্রী, তাহলে এতটুক বড় চন্দ্র, এতটুক বড় সূর্যের আলো এত বড় হইলে আল্লাহ বলছে বড় গাছের কথা, বড় গাছের ছায়া কেন এত বড় হইতে পারবে না?